হ্যালো গাইজ, আজ আমরা চলে আসছি বিশাখাপত্তনমের একটি বিখ্যাত ট্রাভেল ডেস্টিনেশনস, যেটি হলো সীমাচলম টেম্পল। স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গল অথবা অন্যান্য প্রদেশ থেকে আসে তাদের জন্য এই জায়গাটা অন্যতম একটা ট্রাভেল ডেস্টিনেশনস। টপ 2-3 ট্রাভেল ডেস্টিনেশনস হলো এই বিশাখাপত্তনমে। এই জায়গাটা স্পেশালি এই টেম্পল আর এই মন্দিরটা খুবই ফেমাস। আজ রবিবার, সপ্তাহের ছুটির দিন। আর ছুটির দিনগুলোতে আমরা ফ্রেন্ডরা প্রায়ই চেষ্টা করি যে এই সুন্দর সিটিটার সুন্দর জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে। যেহেতু আমরা ভিনদেশি, আমাদের তো আর সময় হবে না এখানে আসার, তাই এখনই এক্সপ্লোর করে রাখতে চাই। আজকে ব্রেকফাস্ট করার পর আমরা ফ্রেন্ডরা, এরা হলো আমার ফ্রেন্ড, এবং আমরা সবাই চলে আসছি একটা গন্তব্যের জন্য। আমাদের গন্তব্য হলো বিশাখাপত্তনমের বিখ্যাত একটা ট্রাভেল ডেস্টিনেশন, যেটা হলো সীমাচলম টেম্পল, যেটাকে তীর্থস্থানও বলা যায়। আর আমরা এখন বাস স্টপেজে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা একদিনের ট্রাভেল পাস নেওয়ার জন্য প্ল্যান করতেছি, এবং ট্রাভেল পাসটা কি সেটা বাসে অনবোর্ড করার পরেই বলবো। দেখতে দেখতে আমাদের বাস চলে আসছে। এপিএসআরটিসি বাসে আমরা এখনই অনবোর্ড করব। দেখি, এই যে বিশাখাপত্তনম এটাকে বলা হয় সিটি অফ ডেস্টিনি, কারণ এখানে এত সুন্দর সুন্দর প্লেস আছে, পাহাড় পর্বত এবং সাথে সমুদ্র, কি নাই এখানে। অসম্ভব সুন্দর একটা সিটি। আচ্ছা, এখন আসি আমরা আলোচনা করি যে ওয়ান ডে পাসটা কি। অন্ধ্রপ্রদেশ সরকারের একটা সাধারণ একটা রুলস আছে, যেটা সাধারণ পাবলিকদের জন্য অনেক ভালো একটা জিনিস। কেউ যদি চায় সে পাস নিতে পারবে, সেটা ওয়ান ডে পাস হইতে পারে, 1 মাসের পাস হইতে পারে, অথবা অন্য কয়েকদিনের পাসও হইতে পারে। আবার কেউ যদি চায় ম্যানুয়ালি, আমরা যেমন বাংলাদেশে ম্যানুয়ালি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এবং তার ভাড়াটুকু পে করি ওই জায়গাটুকুর, ওরকমও করতে পারে। যেহেতু আজকে আমরা অনেক জায়গায় ট্রাভেল করব এবং সারা দিন বাসে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করব, সেহেতু আমাদের কস্ট ফ্রেন্ডলি অথবা কস্ট বাঁচানোর জন্য আমরা ওয়ান ডে পাস নিয়েছি। এই ওয়ান ডে মানে 24 আওয়ার্স আমরা 100 টাকার বিনিময়ে, ওই পাসটার মূল্য 100 টাকা। 24 আওয়ার্স চাইলে আনলিমিটেড সারা দিন ট্রাভেল করতে পারবো এই আরটিসি বাসগুলোতে, কোনো টাকা লাগবে না। এই প্লেসটা বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা। কেন নয়, এই জায়গাটা সি লেভেল থেকে প্রায় 300 মিটার ওপরে, এবং এই যে দেখা যাচ্ছে যে ওপর থেকে পুরা সিটিটা নিচে কত চমৎকারভাবে দেখা যাইতেছে। এবং আমরা বাসে যেতে যেতে এই সীমাচলম টেম্পলটার প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য কিছু একটা জেনে নিই। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে অবস্থিত, এবং সীমাচলম মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি। লিপিকররা মন্দির কমপ্লেক্সে প্রায় 500টি শিলালিপি আবিষ্কার করেছেন। প্রায় সবগুলোই ছিল ধান শাসন, অর্থাৎ ধানের রেকর্ড। দান কি, ওই সময়ের রাজা তার প্রজাদেরকে যেই দান করত সেগুলোর রেকর্ডই ওই সময়ে তাদের কর্মকর্তা এবং নাগরিকদের কথা উল্লেখ করে লিপিবদ্ধ করা হয়েছিল। বেশিরভাগ শিলালিপি দ্বিভাষিক, সংস্কৃত এবং তেলুগু ভাষায় লেখা। কিছু কিছু কেবল সংস্কৃত লেখা হলেও 46টি উড়িয়া এবং 3টি তামিল ভাষার শিলালিপি রয়েছে। আচ্ছা, দেখতে দেখতে আমরা প্রায় সীমাচলম মন্দিরের কাছাকাছি চলে আসছি। এই জায়গাটা হলো পার্সোনাল ভেহিকল অথবা পার্সোনাল কার রাখার জায়গা, এবং
আরেকটু সামনে আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট বোর্ড করার একটা জায়গা আছে, যেখানে আমরা নেমেছি। এবং এই জায়গাটা এতই চমৎকার লাগছে আমার কাছে মনে হলো যে আমি যদি এই জায়গাটাতে একবার না যাইতাম তাহলে অনেক সৌন্দর্যই মিস করে নিতাম। কারণ এই উপর থেকে পুরা সিটিটা, নিচের সিটিটা অমায়িক, অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল, যা বলে বোঝানো যায় না, অথবা যা ক্যামেরাতে রেকর্ড করাও আমার জন্য আসলে পসিবল ছিল না। ওই যে দেখা যাচ্ছে যে কত সুন্দর নিচে পুরো সিটিতে দেখা যাচ্ছে এখান থেকে। আর হ্যাঁ, এটা হলো পাবলিক ট্রান্সপোর্ট বোর্ড করার জায়গা, যেখানে আমাদের বাসটা এখান পর্যন্ত আসছে। আর একটু পরে আমরা হলো এই যে এই ওই মেন গেট পর্যন্ত যাব। যেহেতু আমার ফ্রেন্ডগুলা তারা দর্শন করতে যাবে, তো তাদের সাথে সাথে আমিও যাচ্ছি। আর তাদেরকে দর্শন গেট পর্যন্ত পৌঁছে দিয়ে, যেহেতু আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরের পরিবেশগুলা অথবা বাইরের এনভায়রনমেন্টগুলা ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সাথে সাথে এই জায়গাটার ইতিহাস এবং কেন ট্যুরিস্টদের জন্য এই জায়গাটা বিখ্যাত তাই শেয়ার করার চেষ্টা করব। কখন কিভাবে আসতে হবে, কোন সময়টা আসা বেটার, সেগুলো বলার চেষ্টা করব। বলে রাখা ভালো, এই টেম্পলে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে এবং আসে দর্শনের জন্য। এবং যাদের নতুন বিয়ে হয় তাদের বিয়ের পরপরই তারা একবার হলেও এখানে আসে, যারা লোকাল পিপল আছে। কেননা এই জায়গাটা তাদের কাছে তীর্থস্থান এবং পবিত্র একটা জায়গা। ওকে, অলরেডি আমার বন্ধুগুলা ভিতরে ঢুকে গেছে এবং আমি যেহেতু বাইরে আছি, বাইরের মোমেন্টগুলো ক্যাপচার করতেছি। আর সাথে সাথে আমি এর ইতিহাসটা একটু জানানোর চেষ্টা করব। ইতিহাসবিদদের সাধারণ গ্রহণযোগ্যতা অনুসারে চাল রাজা প্রথম একটি শিলালিপির কারণে এই সীমাচলম মন্দিরটি 11শো শতাব্দীতে স্বীকৃত হয়। মন্দিরে আবিষ্কৃত প্রাচীনতম শিলালিপিটি 11শো শতাব্দীর এবং 1087 খ্রিস্টাব্দের। এতে একজন ব্যক্তির দ্বারা একটি বাগানের উপহারের কথা লিপিবদ্ধ করা হয়েছে। এই সময়কালে মন্দিরটি ভালোভাবে পরিচালিত হয়েছিল এবং পরবর্তী চালদের কাছ থেকে উদার পৃষ্ঠপোষকতা পেয়েছিল। পরবর্তী চালদের পরে পূর্বগঙ্গ রাজবংশ মন্দির কমপ্লেক্সের প্রচার ও সংরক্ষণের জন্য তাদের পৃষ্ঠপোষকতা বাড়িয়েছিল। তাদের শিলালিপিগুলো 1150 খ্রিস্টাব্দ থেকে 1430 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এবং প্রতিদিনই এই মন্দিরটার গ্রহণযোগ্যতা পুরা ইন্ডিয়ার কাছে অনেক বাড়তেছে এবং ট্যুরিস্টদের কাছে বাড়তেছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি, এখানে এই মন্দিরে প্রবেশ করার জন্য দুই ধরনের দর্শন হইতে পারে। এক ধরনের দর্শন হলো সাধারণ দর্শন, যেখানে হাজার হাজার মানুষ থাকবে, তাদের সাথে লাইনে দাঁড়িয়ে যাইতে হবে এবং ওটা অনেক সময় সাপেক্ষ। ধারণা করা হয় ওটা প্রায় 4 থেকে 6 ঘন্টার মতো টাইম লাগবে দর্শন শেষ করতে। আর যদি আপনি একটা স্পেশাল দর্শনের কার্ড নেন, যেটা প্রায় 100 রুপির মতো, তাহলে আপনি হয়তো 1 ঘন্টার মধ্যে ওটা কমপ্লিট করতে পারবেন, যেহেতু আপনাকে স্পেশাল একটা লাইনে প্রবেশ করানো হবে। আচ্ছা, চলে আসুন কেন এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা বলে মনে হয়। আধ্যাত্মিক তাৎপর্য, স্থাপত্য সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের অনন্য মিশ্রণের কারণে সীমাচলম মন্দির পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে অনন্য দেবতা এবং ভগবান লক্ষ্মী নৃসিংহ, যিনি সারা বছর চন্দন কাঠের আস্তরণে ঢাকা থাকেন এবং কথিত আছে তিনি অনলি চন্দ্রোৎসবের সময় অনলি 12 ঘন্টার জন্য
দর্শন দেন। এবং কোনো ট্যুরিস্ট যদি এখানে আসতে চান তার জন্য উপযুক্ত মাস হলো অক্টোবর থেকে মার্চ মাস। এবং বলে রাখা ভালো, বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে এটা প্রায় 16 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। ট্যাক্সি, অটোরিকশা এবং বাস অ্যাভেলেবেল। এবং এই মন্দিরটি 2টি স্লটে চলে। প্রথম স্লট 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং সেকেন্ড স্লট 6টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, এত কিছু বলতে বলতে এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমার ফ্রেন্ডরা তারা পেছনে আসতেছে, আর আমরা এখনই আমাদের বাসে অনবোর্ড করব। তাদের দর্শন শেষ হয়ে গেছে, আমরা অনবোর্ড করব। এখন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই সীমাচলম টেম্পল অথবা এই জায়গাটা দেখতে আসলেই কেমন ছিল। আর আমার বাংলাদেশি ফ্রেন্ড, ভাই বোন অথবা কলকাতার যারা আছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে, যদি বিশাখাপত্তনমে একবারও আসেন তাহলে এই জায়গাটা একবার হলে ট্রাভেল করবেন। আর সবাই এই চ্যানেলের সাথেই থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।